দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। ইদানিং ঘর বাড়িতে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছি, অনুভব করছি। রাত্রিবেলা যখন শুই মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো। বাথরুমে যখন যাই মনে হয় যে বদনাটা সরে গেল, বালতিটা নড়াচড়া করছে। অনেক সময় ট্যাপ থেকে একাকি পানি পড়ে। আবার কখনো কখনো দেখা যায় রাত্রিবেলায় যখন হাঁটছি মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে অথবা ফলো করছে। এমন তো অবস্থায় আসলে বোঝার কোনো ওয়ে আছে কিনা যে আমার সাথে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, আমার বাড়ি ঘরে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, অথবা বুঝবো কিভাবে যে আমাকে জিনে ধরছে কিনা বা আমার পরিবারের সদস্যরা জিন দ্বারা আক্রান্ত কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিষয়। জিনের অস্তিত্ব এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে জিন বলতে কিছু নাই। যদি কেউ অস্বীকার করে যে জিন বলতে কিছু নাই, ও কাফের হয়ে যাবে, ডিরেক্ট কথা। জিন বলতে কিছু নাই এটা যদি কেউ অবিশ্বাস করে, ও কি কাফের, কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা। মানে আগুনের তো তিনটা পার্ট দেখবেন, যখন জ্বালাচ্ছেন নিচে থাকে একটা আবরণ, মাঝখানে থাকে হলুদ একটা আবরণ, তার উপরে থাকে ধোঁয়ার নিচে দেখবেন সাদা একটা আবরণ। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের এই সাদা অংশ থেকে। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এটাও কিন্তু হাদিসের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে সূরা আর রহমানের 15 নম্বর আয়াত, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এখানেও আল্লাহ তাআলা বলছেন। তাহলে জিনদেরকে তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জিন কি মানুষের উপর আসলে প্রভাব বিস্তার করতে পারে? এটা দলিল কি যে মানুষকে যে জিনে ধরতে পারে বা প্রভাব করতে পারে, এটার দলিলটা কি, প্রমাণটা কি? এটা হচ্ছে সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মানে এই যে যারা সুদ খায় এরা এমনভাবে দণ্ডায়মান থাকবে যেন শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এদেরকে। শয়তান স্পর্শ করে কি করে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। তার মানে জিন দ্বারা মানুষকে প্রভাবান্বিত করা এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় তিনি কোনো এক জায়গায় চলে গেলেন, সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না, এবং যখন ফিরা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল। এবং সে সময় নবীজি বলেছিলেন, এই যে রাস্তায় যে হাড্ডি, গরুর হাড্ডি দেখেন না পড়ে থাকে, ছাগলের হাড্ডি পড়ে থাকে, এগুলো হচ্ছে জিনদের খাবার, যারা একটু ভালো জিন। আর বদ জিন যাদের, এদের খাবার কি? অপবিত্র জিনিস, এই যে গোবর, লেদা যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এটা হাদিসের মধ্যে আছে। এখন জিন দ্বারা মানুষের শরীরে প্রভাব করতে পারে কিনা আরও কিছু প্রমাণ দেখেন। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করতে পারে। এই যে জিন শয়তান এমনভাবে আপনার মানে হৃৎপিণ্ডে আঘাত করতে পারে, তারা শরীরের রগ রেশা দিয়ে চলাচল করতে পারে। এবং এই কথাগুলো যখন ইসলামিক স্কলাররা আলোচনা করেন অনেকে অবিশ্বাস করেন যে এটাও কি সম্ভব কিনা, কিন্তু যিনি পড়েছেন তিনি জানেন যে এটা কত কঠিন মুহূর্ত। এখন দেখেন সম্ভাব্য জিনে ধরার আলামতটা কি? একজন মানুষের উপরে ধরেন বদজিন আসর করেছে, বুঝবেন কিভাবে? নাম্বার 1, নাম্বার, হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করবে, আটকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি